সিইও বাড়ি পৌঁছানো মাত্রই দেখতে পেলেন যে তার স্ত্রী এবং ড্রাইভার তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শুধু তাই নয়, তার স্ত্রী ওই ড্রাইভারের সন্তানের মা হতে চলেছিল। তা সত্ত্বেও লোকটি তার স্ত্রীকে ডিভোর্স দিলেন না, বরং তিনি সব সহ্য করে নিলেন এবং ওই ড্রাইভারের সন্তানকে নিজের পরিচয় দিয়ে বড় করলেন। এরপর তিনি সমস্ত মিডিয়ার সামনে নিজের অবসর ঘোষণা করলেন এবং তার কোম্পানিটি ড্রাইভারের ছেলের হাতে তুলে দিলেন। যখন লোকটি মালিকানা হস্তান্তরের চুক্তিতে সই করছিলেন, তখন ড্রাইভারটি সত্যি একটি ডিএনএ পরীক্ষার রিপোর্ট নিয়ে হাজির হল। উপস্থিত সবাই ওই নির্লজ্জ দম্পতিকে ধিক্কার দিতে লাগল। একই সাথে তারা সিইওর প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করল। এই সময়ে ওই ছেলেটি, যে কিনা সবসময় খুব ভদ্র ও বুদ্ধিমান সেজে থাকত, সেও তার আসল রূপ প্রকাশ করল। কিন্তু সিইও তাদের কোনো দোষ দিলেন না, বরং তিনি তার পালিত ছেলেকে অত্যন্ত দামি কিছু প্রাচীন নিদর্শন উপহার দিলেন। মিডিয়ার মাধ্যমে এই বিষয়টি নিয়ে জনমত দিন দিন আরও জোরালো হতে শুরু করল। এরপর সিইও গ্রামে গিয়ে আত্মগোপন করলেন এবং সেখান থেকে পরিস্থিতির উপর নজর রাখতে লাগলেন। যা ঘটার তাই ঘটল। পুরো পৃথিবী ওই ড্রাইভারের পরিবারের উপর ঘৃণা বর্ষণ করতে লাগল। উপরন্তু তারা জানত না কিভাবে একটি কোম্পানি চালাতে হয়, যার ফলে কোম্পানিটি $5 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হল। তারা সারা জীবন মানুষের অভিশাপ আর নিন্দার মধ্যে কাটাতে লাগল এবং প্রতিদিন পাওনাদাররা তাদের কাছে টাকার জন্য আসতে শুরু করল। তাদের বাকি জীবনটা চরম ভয় আর আতঙ্কের মধ্য দিয়ে কাটল।